সাংস্কৃতিক আবহে অভিনব পদ্ধতিতে পালিত হলো শিক্ষক দিবস। প্রতি বছরের মতো এবছরও কান্দির জীবন্তী চেতনা শিক্ষা নিকেতনের পক্ষ থেকে সমাজের বিশিষ্ট শিক্ষকদের বিশেষ সংবর্ধনা দেওয়া হয়। শিক্ষক দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ছাত্রছাত্রীদের কবিতা, আবৃত্তি, গান ও বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা শিক্ষকদের প্রতি নিবেদিত ছিল। পাশাপাশি শিক্ষক ও শিক্ষার্থীদের বক্তব্যে পড়াশোনার পাশাপাশি সামাজিক দায়িত্ব পালনের গুরুত্ব উঠে আসে। চেতনার পক্ষ থেকে জানান, জীবনের প্রতিটি পদক্ষেপেই চলে শিক্ষা গ্রহণ। শিক্ষক সমাজই আমাদের পথ প্রদর্শক ও মেরুদণ্ড। শিক্ষা শুধু পুঁথিগত বিদ্যা নয়, প্রতিটি মুহূর্তে প্রতিটি মানুষ কিছু না কিছু শিখে চলেছেন। সেই শিক্ষার প্রকৃত দিশারি শিক্ষক। প্রসঙ্গত উল্লেখ্য, 1962 সালের 5 সেপ্টেম্বর প্রাক্তন রাষ্ট্রপতি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিনে প্রথমবার শিক্ষক দিবস পালিত হয়। তিনি চেয়েছিলেন তার জন্মদিন ধুমধাম করে পালিত না হয়ে যেন ছাত্ররা এই দিনটিকে শিক্ষক দিবস হিসেবে পালন করে। সেই সূত্রেই প্রতি বছর এই দিন শিক্ষক দিবস উদযাপিত হয়ে আসছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উদয়চাঁদপুর হাই স্কুলের বিশিষ্ট শিক্ষক ডক্টর কুনাল সরকার, মসির আলী, আরজুমা খাতুন, রাহিবুল শেখ, সাহাবুদ্দিন শিটন শেখ, আসাদুল্লাহ হিল, গালিব মামুন, গৌর মণ্ডল, সুমিত মণ্ডল, আইজুদ্দিন শেখ, উম্মার শেখ, তোকাজ্জুম্মান শেখ, মোহাম্মদ হায়দার শেখ প্রমুখ। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট চিকিৎসক আইনুল বাড়ি ও চিকিৎসক শিলন শেখ। শিক্ষক দিবসকে কেন্দ্র করে আয়োজিত এই অনুষ্ঠান শিক্ষকদের প্রতি শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি ছাত্র, শিক্ষক ও সমাজের বিশিষ্ট জনদের এক অনন্য মিলন মেলায় পরিণত হয়। ব্যুরো রিপোর্ট, চেতনা টিভি। আমরা সকলেই জানি 5ই সেপ্টেম্বর ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন। সেই উপলক্ষে প্রতি বছরে নেই এবছরও চেতনা শিক্ষা নিকেতনের পক্ষ থেকে এই দিনটি আমরা পালন করে থাকি। তার ব্যতিক্রম এবছরও হয়নি। এবছরও আমরা 5ই সেপ্টেম্বর ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন উপলক্ষে শিক্ষক এবং ছাত্রছাত্রীদের নিয়ে বিভিন্ন রকম সাংস্কৃতিক অনুষ্ঠান, যেমন নৃত্য, ছোটদের কবিতা, গান, এইসব বিভিন্ন রকম সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই দিনটি আমরা পালন করি। আজকে একটা আমাদের খুব গর্বেরই দিন। একদিকে আমরা বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিন, আর অন্যদিকে রাধাকৃষ্ণনের জন্মদিন। এই উপলক্ষে দুটো মিলেমিশে একাকার হয়ে গেছে এবং আনন্দ উৎসবে খুব আড়ম্বরের সহিত এখানে পালন করা হলো এবং পরবর্তীকালে অন্য জায়গায় পালিত হবে বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন। কিন্তু আজ আমাদের এই চেতনা শিক্ষা নিকেতনে বিভিন্ন অনুষ্ঠান ছিল, প্রতি বছরই থাকে, কিন্তু আজকে একটা অভিনব দিক ছিল। যেমন এখানে ছবি আঁকা, নাচ, গান, কুইজ, একটা সাংস্কৃতিক জগতের দিক ফুটে উঠেছিল। চেতনা শিক্ষা নিকেতনের আজকের যে শিক্ষক দিবসের 5ই সেপ্টেম্বর এর তাৎপর্য সম্বন্ধে আলোচনা হলো, আমরা আলোচনা করলাম। আজকের দিন বিভিন্নভাবে তাৎপর্যপূর্ণ। আজকে ফতেয়া দেয়াজ দাহাম, ইসলাম ধর্মের প্রবর্তক, বিশ্বনবী এবং বিশ্বে শান্তির বার্তা প্রদানকারী অন্যতম শ্রেষ্ঠ পুরুষ হজরত মুহাম্মদের আজ জন্মদিন। তিনিও একজন ধর্মগুরু। আমাদের যখন দীর্ঘকাল পড়াশোনার যখন প্রথম মাপকাঠিগুলো তৈরি হয়, সে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে, তখন কিন্তু একটা পথ দেখাতে, একটা আধ্যাত্মিক বিকাশ ঘটাতে কিন্তু এনাদের একটা তাৎপর্যপূর্ণ ভূমিকা থাকে। সেটা সব ধর্মের ক্ষেত্রেই প্রযোজ্য, বিভিন্ন ধর্মের ক্ষেত্রেই এরা রয়েছেন। আজকে ইসলাম ধর্মের প্রবর্তক, তার জন্মদিন, সেই দিনটাকেও পালন করা হয়। তো তার প্রতিও শ্রদ্ধা থাকলো। এবং সেই সঙ্গে আজকে 5ই সেপ্টেম্বর ভারতবর্ষের দ্বিতীয় রাষ্ট্রপতি এবং ভারতবর্ষের প্রথম উপরাষ্ট্রপতি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন, যিনি শিক্ষক ছিলেন, যিনি দার্শনিক ছিলেন, তার জন্মদিন। এবং তিনি হয়তো রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, রাষ্ট্রদূত, আমাদের প্রথম শিক্ষা কমিশনের চেয়ারম্যান, বিশ্ববিদ্যালয় কমিশনের, সবই উনি ছিলেন, কিন্তু তার উপরে উনি শিক্ষক ছিলেন। তাই আমরা তার জন্মদিনটাকে শিক্ষক দিবস হিসেবে পালন করি। এবার এই শিক্ষক দিবসের এখন একটাই প্রধান তাৎপর্য, যে শিক্ষক ছাত্র তারা মিলেমিশে পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে একটা সম্পূর্ণ সুস্থির বিকাশ ঘটাবে, যে বিকাশ বিদ্যালয় প্রাঙ্গণ, সমাজ প্রাঙ্গণ,
সব জায়গাতে শিক্ষার প্রসারে কার্যকরী ভূমিকা নেবে।